মাত্র 2 পিস পাউরুটি আর কিছুটা পরিমাণ দুধ দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরমকালে খেতে ভীষণ ভালো লাগবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা কড়াই নিয়েছি, ফ্লেমটা লোতেই আছে। কড়াইয়ের মধ্যে দুটো পাউরুটি দিয়ে দিলাম। আর এখানে যে বড় সাইজের পাউরুটিগুলো হয় তার থেকে 2 পিস নিয়েছি। খুব বেশি পাউরুটির প্রয়োজন নেই, মাত্র 2 পিস পাউরুটি দিয়ে রেসিপিটা হয়ে যাবে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপ দুধ। এখানে প্রায় 400 ml এর মতন দুধ আছে। এখানে মেজারিং কাপটা 200 ml এর, তাই এখানে আমি 2 কাপ মানে 400 ml দুধ দিলাম। আর দুটো পাউরুটির জন্য 2 কাপ দুধ। এবার ফ্লেমটা লোতেই রেখে পাউরুটিগুলোকে খুব ভালো করে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে, যাতে খুব ভালো করে মিশে যায়। যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে অনেক তাড়াতাড়ি মিশ্রণটা ঘন হয়ে যাবে। পাউরুটিগুলোকে ভালো করে দুধের মধ্যে ম্যাশ করে নিয়েছিলাম। এখন 50 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন চিনি। চিনিটা আপনারা কম বেশিও করতে পারেন। এবার গুঁড়ো দুধ ও চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের দলা না পাকিয়ে যায়। আর অল্প একটু গুঁড়ো দুধ দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার মিশ্রণটাকে এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিটের মতন রান্না করে নিতে হবে। 2 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। এখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন কাস্টার্ড পাউডার। আপনারা যে কোনো দোকানে বা সুপার মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে 5 থেকে 6 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে, এতে মিশ্রণটা বেশ ঘন হয়ে যাবে। আর এখন 6 মিনিট পর দেখাচ্ছি মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে, কারণ এর মধ্যে কাস্টার্ড পাউডার দেওয়া আছে। এবার আমি 1 মুঠোর মতন দিয়ে দিলাম টুটি ফুটি, এতে দেখতে বেশ ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। ফ্লেমটা অফ করে দিয়েছি। টুটি ফুটিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আইসক্রিম বানানোর জন্য মিশ্রণটা একেবারেই রেডি। এবার মিশ্রণটাকে একটা কেক টিনের মধ্যে নিয়ে নিচ্ছি। তবে আপনারা যে কোনো পাত্রের মধ্যে নিতে পারেন, স্টিলের পাত্রে নিতে পারেন বা যে কোনো ধরনের পাত্রের মধ্যে নিতে পারেন। মিশ্রণটা কেক টিনের মধ্যে নেওয়ার পরে এইভাবে একটু ট্যাপ করে নিলাম। তারপরে 6 থেকে 7 ঘন্টার মতন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, যাতে মিশ্রণটা শক্ত হয়ে যায়। এখন 7 ঘন্টা পরে দেখাচ্ছি মিশ্রণটা বেশ শক্ত হয়ে গেছে, আইসক্রিমটা রেডি হয়ে গেছে। এবার আইসক্রিমটাকে স্কুপ করে একটা আইসক্রিম বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর এই আইসক্রিমের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আর আপনারা দেখুন আইসক্রিমটা দেখতেও বেশ ভালো লাগছে, খেতেও ভীষণ ভালো হয়। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।